Hello students, this is your Pritam sir and welcome back to my channel. So today I am starting another new chapter from your English NCERT book and the chapter name is A Different Kind of School. It's a very interesting story from your English textbook. So shall we start the chapter? So before you read, here is some given. Do you know these words? If you don't, find out their meanings. Bandage, crutch, cripple, honor, misfortune, সিস্টেম। যদি তুমি শব্দগুলি অর্থ না জানো তাহলে ডিকশনারি থেকে বের করে নেবে। তো ব্যান্ডেজ মিনস হচ্ছে কোনো কিছু পট্টি দিয়ে দেওয়া, বাঁধা কোনো কিছুকে ব্যান্ডেজ করা। ক্রাচ মিনস হচ্ছে যেটা দিয়ে আমরা সাহায্যে আমরা হাঁটতে পারি। ক্রিপল পাটা বেঁধে একদম হামাগুড়ি দিয়ে চলে। অনার সম্মান করা। মিসফরচুন কোথাও কিছু একটা ভুল হলে যেটা আমাদের যাতে না হয় সেটা, বা আমরা দুঃখের সময় কীভাবে আমরা কাটাতে পারি। And the system we all know that. Look at the picture in this unit and guess in what way the school may be different from the other school. তাইলে এই গল্পটা শুনে আমরা বুঝতে পারবো বা পরে এই স্কুলটাকে কেন একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্কুল বলা হয়, কেন বলা হয় তা আমরা বুঝে নেব। Shall we start? A different kind of school. 1. I had heard a great deal about Miss Bean's school. আমি অনেকটাই শুনেছি মিস বিমের স্কুলের ব্যাপারে। মিন্স হো রান দ্য স্কুল, সো আনসার হবে মিস বিম রান দ্য স্কুল, মানে মিন্স স্কুলের প্রিন্সিপাল হচ্ছে মিস বিম। বাট নট টিল লাস্ট উইক ডিড দ্য চান্স কাম টু ভিজিট ইট। আমি লাস্ট উইকে ভিজিট করা আগ পর্যন্ত আমার সেরকম কোনো আইডিয়া ছিল না যে এই স্কুলটা কীরকম। 2 number, when I arrived, there was no one in the sight but a girl of about 12. আমি যখন স্কুলে প্রবেশ করলাম তখন আমার সামনে সেরকম কেউই ছিল না, খালি ছিল একটা 12 বছরের মতো একটা মেয়ে। হার আইজ ওয়ার কভার্ড উইথ ব্যান্ডেজ, তার চোখগুলি কাপড় দিয়ে বাঁধা ছিল। উইথ ব্যান্ডেজ অ্যান্ড শি ওয়াজ বিং লেড carefully between the flower beds by a little boy. সে একটা ফ্লাওয়ার বেড, যেখানে ফুলের বাগান ছিল সেখানটায় সে ছিল একটা ছোট্ট একটা ছেলের সাথে। হু ওয়াজ অ্যাবাউট 4 years younger, সেই ছেলেটা ওর থেকে হয়তো বা 4 বছরের ছোট হবে। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি হোয়াট ইজ দ্য এজ অফ দিস বয়? এজ অফ দ্য বয় ইজ অ্যাবাউট 8 years old, মানে 8 বছর। She stopped and it looked like she asked him who had come. মেয়েটা চলতে চলতে হঠাৎ থেমে গেল এবং ছেলেটাকে প্রশ্ন করলো, কে এসছে দেখো তো। ওর কিন্তু চোখ বাঁধা ছিল। He seems to be describing me to her. বাচ্চা ছেলেটা ওই মেয়েটাকে আমার ব্যাপারে পুরো ডিটেলসে বলতে লাগলো। Then they passed on. এইটা বলে তারা এখান থেকে সরে গেল এখান থেকে। 3 number, Miss Bean was all that I had expected. Miss Bean আমি যেরকমটাই ভেবেছিলাম উনি প্রায় সেরকমই। মিডল এজড, ফুল অফ অথরিটি, ওনার মাঝারি বয়স এবং তার মধ্যে পুরো পাওয়ার আছে স্কুল চালানো। ইয়েট কাইন্ডলি, তার সাথে উনি দয়ালুও ছিলেন এবং আন্ডারস্ট্যান্ডিং, এবং সবাইকে বুঝতেন। হার হেয়ার ওয়াজ বিগিনিং টু টার্ন গ্রে, আস্তে আস্তে তার চুলগুলি পেকে যাচ্ছে, মানে সাদা হয়ে যাচ্ছে। অ্যান্ড শি হ্যাড দ্য কাইন্ড অফ ফার্ম ফিগার দ্যাট ইজ লাইকলি টু বি কমফোর্টিং এ হোম সিক চাইল্ড। I asked her some questions about her teaching methods, which I had heard were simple. আমি ওনাকে ওনার টিচিং মেথডের সম্বন্ধে আমি কিছু কোয়েশ্চেন করলাম, যে উনি স্কুলটা কী করে রান করেন, এবং যা আমি বাইরে থেকে শুনে এসেছি সেটার ব্যাপারে আমি কিছু কোয়ারিজ করলাম, কিছু প্রশ্ন করলাম। উনি কীভাবে সিম্পলি এই টিচিং মেথডসগুলো অ্যাপ্লাই করেন বাচ্চাদের উপর। Here is the 4 number.
No, more than is needed to help them to learn how to do things. না, খুব একটা সেরকম নয়, আমি তাদেরকে শেখাই যে কী করে কোনো কাজ সহজভাবে করতে হয়। সিম্পল স্পেলিং, অ্যাডিং, সাবট্রাক্টিং, মাল্টিপ্লাইং অ্যান্ড রাইটিং। The rest is done by the reading to them and by interesting talk during which they have to sit still and keep their hands quiet. এবং রেস্টিংয়ে আমরা কি করে ওরা পড়াশোনা করবে, কি করে চলাফেরা করবে, কারোর সাথে কথা বলবে, আচার আচরণ করবে, সব কিছু আমরা এখানে সিম্পলি আমরা কোয়াইটলি শান্তভাবে কী করা হয় সেটা আমরা এখানে শেখাই। There were practically no other lessons. সেখানে প্র্যাকটিক্যালি কোনো আর লেসন্স নেই শেখানোর জন্য। 5 number. The railing of the school is not so much to teach thought as to teach thoughtfulness. আমাদের রিয়েলিং হচ্ছে আমাদের স্কুলে সবাইকে থটফুলনেস হওয়া, সবাইকে বুঝতে লাগবে, মন থেকে সেটা ফিল করতে লাগবে, তাদের অন্যদের প্রতি দুঃখ, মায়া, মমতা বা আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি তাদের এগুলি বুঝতে লাগবে, ফিল করে সেরকম এগিয়ে যেতে লাগবে। Kindness to the others and being responsible citizen, look out of the window a minute, will you? যে সবার প্রতি দয়ালু হতে লাগবে এবং সবার জন্য আমাদের এগিয়ে যেতে লাগবে এবং রেসপন্সিবল সিটিজেন হতে লাগবে, সো দ্যাট উই ক্যান টেল আস দ্যাট উই আর এ গুড সিটিজেন অফ দিস কান্ট্রি। লুক আউট অফ দ্য উইন্ডো আ মিনিট, উইল ইউ? বলল, আপনি কি এই জানালার ধারে এসে একটু দেখবেন, তাহলে কিছু দেখতে পাবেন। কাকে বললো কথাটা? মিসবিন, সেই অথারকে, মিনস ইভি লুকাস। ইভি লুকাস হচ্ছে এই অথার, এটা আমরা গল্পের শেষে আমরা বুঝতে পারবো। I went to the window which overlooked a large garden and a playground at the back. আমি জানলার ধারে যাওয়াতে আমি দেখতে পেলাম এখানে একটা বড় একটা লার্জ গার্ডেন আছে অ্যান্ড এ প্লেগ্রাউন্ড আছে যেখানে খেলা করতে পারে অ্যাট দ্য ব্যাক। হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখতে পেলে? মিসবিন আস্কস। মিসবিন অথারকে, মিস ইভি লুকাসকে জিজ্ঞেস করলো, আপনি কি দেখতে পেলেন? Now go to the next page. This is the 58 number page and the point number is 7. I see some very beautiful ground. আমি এখানটা অনেক সুন্দর গ্রাউন্ড দেখতে পেলাম। I said, আমি বললাম, and a lot of jolly children, এবং এখানে অনেক মজার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। It pains me, কিন্তু আমার মনের মধ্যে খুব দুঃখ দিচ্ছে, pains me, though to see that they were not all so healthy and active looking. কারণ তারা খুব একটা বেশি অ্যাক্টিভ নয় বা সুস্বাস্থ্যকর নয়, তাদের কোনো না কোনো কারণ সবারই প্রবলেম আছে। When I came in, যখন আমি আপনার স্কুলে প্রবেশ করলাম, I saw one poor little girl being led about. আমি দেখলাম একটা গরিব একটা বাচ্চা মেয়ে সেখানে একটা ছোট্ট বাচ্চার সাথে ছিল। She has some trouble with her eyes. তার চোখের সমস্যা ছিল, কারণ তাই তার চোখগুলি ছিল বাঁধা। Now I can see two more with the same difficulty. এবার আমি জানলা দিয়ে আরও এরকম দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি যেগুলা সেম প্রবলেমে ওরা ভুগছে। She turns to be a hopeless cripple. এবং ওদের আর কোনো উপায় নেই, তারা নিজেরা খুব একটা খেলাধুলা করতে পারে, তারা ক্রিপল হয়ে তারা ক্রল করে হামাগুড়ি দিয়ে তারা চলছে। 8 নাম্বার। মিস বিম লাভ। তখন সেই স্কুলের প্রিন্সিপাল, যার নাম ছিল মিস বিম, উনি হেসে উঠলেন। ও নো, আরে না। She said, she is not really lame. ও লেম বা ল্যাংড়া নয়। This is only her lame day. সে আজকে তার ছিল ল্যাংড়া ডে, মানে সে চলতে পারবে না, সে পা দিয়ে তার পাগুলি বাঁধা থাকবে। The others are not blind either, it is only their blind day. বাকিরাও ব্লাইন্ড নয়, তাদের আজকে খালি শুধু ব্লাইন্ড ডে, অন্ধ দিন যেটাকে বলা হয়। তারা চোখ বেঁধে চলে এবং তারা ফিল করবে সেই সমস্ত বাচ্চারা যে যারা রিয়েলি ব্লাইন্ড তারা কীরকমভাবে ফিল করে এবং তারা কীভাবে তারা চলতে পারে এই পৃথিবীতে।
কতটুকু কষ্ট হয়, এবং তার জন্য আমরা তাদেরকে দেখে কখনো হাসবো না, উল্টো সাহায্যের হাত বাড়িয়ে দেব। তাদেরকে কতটুকু কীভাবে সাহায্য করতে পারবো আমরা। I must have looked very surprised for the laugh taken. আমি ওনার এই হাসিটা দেখে প্রচণ্ড অবাক হয়ে যাচ্ছি এবং অবাক হয়েও গেলাম। I means Evilocus. 9 number. This is a very important part of our system. এটা আমাদের এই পুরো সিস্টেমের very important part. To make our children appreciate and understand misfortune. যাতে এই খারাপ সময়ে বাচ্চারা কী করে চলতে পারে, কী করে ফেস করতে লাগে, কী করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে লাগে কেউ দুঃখ পেলে, সেইগুলি আমরা স্কুলের মধ্যে শেখানো হয়। We make them share in misfortune too. Each term every child has one blind day. প্রত্যেকটা বাচ্চাদেরই এক এক দিন আসে সেরকম ব্লাইন্ড ডে, ওয়ান লেম ডে মানে ল্যাংড়া ডে, ওয়ান ডিভ ডে সে কথা বলতে পারবে না, কানে শুনতে পারবে না, ওয়ান ইনজিওর্ড ডে একদিন তার আঘাতের দিন মানে কারোর হাত পা কোনো একটা বাধা সেরকম থাকবে, অ্যান্ড ওয়ান ডাম ডে ডিউরিং দ্য ব্লাইন্ড ডে। ডাম ডে হচ্ছে মানে কথা বলতে পারবে না। ডিউরিং দ্য ব্লাইন্ড ডে যেদিন অন্ধের দিন, their eyes are bandaged absolutely and then they are on their honor not to pay, এবং তারা সম্মান সহিত তারা সেই পট্টির মধ্যে থেকে বাঁধা অবস্থা থেকে তারা লুকিয়ে লুকিয়ে ওর দেখবে না, পুরো দিনটাই ওদের কাছে ব্লাইন্ড ডে। During the blind day, their eyes are bandaged absolutely and they are on the honor not to peep. The bandage is put on overnight so they wake up blind. এবং রাতে ঘুমানোর আগে ওরা ব্যান্ডেজটা পরে ঘুমিয়ে যায়, যাতে পরের দিন যদি ওদের ব্লাইন্ড ডে শুরু হয়, যদি দিনের শুরু থেকে ওরা ব্লাইন্ড হয়ে ওরা একদম সজাগ হয়। দিস মিনস দ্যাট দে নিড হেল্প উইথ এভরিথিং। তার অর্থ হচ্ছে তাদের প্রত্যেকটা কাজ করার জন্য তখন তাদের সাহায্যের প্রয়োজন। Other children are given the duty of helping them and leading them about. বাকি বাচ্চারাও তাদেরকে সেই রকমভাবেই সাহায্য করবে। They all learn so much this way, both the blind and the helper. Now we go to the next page and here is the point number 10. There is no misery about it. তাতে তাদের কোনো দুঃখ নেই। Miss Beam continued. আরও বলে যাচ্ছে Miss Beam. Everyone is very kind. প্রত্যেকেই খুব দয়ালু ওরা। বাট ইট ইজ রিয়েলি সামথিং অফ এ গেম। বাট এটা প্রত্যেকেই সবাই একটা গেম হিসাবেই ধরে নেয়। বিফোর দ্য ডে ইজ ওভার, যখন দিনের শেষ হয়, দো ইভেন দ্য মোস্ট থটলেস চাইল্ড রিয়েলাইজ হোয়াট মিসফরচুন ইজ, তখন বাচ্চারা বুঝে সত্যি সত্যি যারা এই সমস্ত প্রবলেম যাদের রিয়েলি আছে যাদের জীবনে, তারা কতটুকু দুঃখ কষ্ট এবং প্রবলেম ওদের পড়তে হয়। তাদেরকে এখন আমাদের রাস্তাঘাটে দেখলে আমরা এখন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেব, তখন বাচ্চারা বুঝতে পারে। 11 number. The blind day is of course really the worst, but some of the children tell me that the dumb day is the most difficult. কেউ কেউ বলে বাচ্চারা যে হ্যাঁ অন্ধের দিনটা হয়তো সবচেয়ে বেশি খারাপ, কিন্তু অনেক বাচ্চারা বলে ডাম ডে, যেদিন বলা যাবে না কথা, সেই দিনটা এর থেকেও বেশি ডিফিকাল্ট। উই ক্যান নট ব্যান্ডেজ দ্য চিলড্রেন্স মাউথ, আমরা বাচ্চাদের মুখটাকে সেরকমভাবে বাঁধতে পারি না। সো দে রিয়েলি হ্যাভ টু এক্সারসাইজ দেয়ার উইল পাওয়ার, তার জন্য তাদের মনের জোর বাড়াতে লাগে। কাম ইন টু দ্য গার্ডেন অ্যান্ড সি ফর ইয়োর সেলফ হাউ দ্য চিলড্রেন ফিল অ্যাবাউট ইট। চলো আমরা গার্ডেনে আসি এবং সেখানে গিয়ে দেখি বাচ্চারা কীরকম ফিল করে। আপনি ওখান থেকে বসেই আপনি জিজ্ঞেস করতে পারবেন। সো কে কাকে কথাটা বললো? মিস বিম ইভি লুকাসকে এই কথাটা জিজ্ঞেস করলো। 12 number. Miss Beam lead me to one of the bandage girl. Miss Beam আমাকে একটা ব্যান্ডেজ গালে কাছে নিয়ে গেল। Here's a gentleman comes to talk to you, said Miss Beam and left us. Miss Beam ওনাকে গিয়ে বললো, দেখুন একটা জেন্টেলম্যান এসছে আপনার সাথে কথা বলবে। এই কথা বলে এখান থেকে মিস বিম চলে গেলেন। 13. Don't you ever peep? সেটা ইভিলোকাস সেই ব্লাইন্ড গার্লকে জিজ্ঞেস করলো। I asked the girl. Oh no, she exclaimed. দ্যাট উড বি চিটিং, সেটা চিটিং করা হবে যদি আমি সেই লুকিয়ে লুকিয়ে আর চোখে চোখে দেখি। বাট আই হ্যাড নো আইডিয়া ইট ওয়াজ সো অফুল টু বি ব্লাইন্ড, কিন্তু সত্যি এই ব্লাইন্ড হওয়াটা খুব দুঃখজনক, অফুল।
You can't see a thing. You feel you are going to be hit by something every moment. তোমার মনের মধ্যে একটা সবসময় ভয় থাকবে যে আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর সাথে আমি ধাক্কা লাগতে পারি বা ব্যথা পেতে পারি। ইটস সাচ এ রিলিফ জাস্ট টু সিট ডাউন। তার ফলে ব্লাইন্ড ডেতে জাস্ট খালি চুপচাপ বসে থাকাটাই একটা রিলিফের কাজ। 40. আর ইউ হেল্পার্স কাইন্ড টু ইউ? তোমার হেল্পার্সরা কি তোমাকে দয়া দেখায়? একদম ভালোভাবেই দয়া দেখায়। আই আস্কড ফেয়ারলি, বাট দে আর নট এজ কেয়ারফুল অ্যাজ আই শ্যাল বি ওয়েন ইট ইজ মাই টার্ন। হয়তো বা খুব একটা না, যতদূর অবধি আমার টার্ন আসে আমি কিন্তু সবাইকে হেল্প করি। দোজ দ্যাট হ্যাভ বিন ব্লাইন্ড অলরেডি আর দ্য বেস্ট হেল্পার্স। যারাই ব্লাইন্ড হয়েছে তারা কিন্তু বেস্ট হেল্পারও হতে পারে, কারণ তারা ফিল করেছে যে সত্যি ব্লাইন্ড হয়ে চলাটা ভীষণ কষ্টকর। ইটস পারফেক্টলি গার্সলি নট টু সি। আই উইশ ইউ উইড ট্রাই। শ্যাল আই লিড ইউ এনিওয়ে? আমি কি তোমাকে কোথাও নিয়ে যাব? আই আক্স। আইটাকে এখানে ইভি লোকাস সেই ব্যান্ডেজ হওয়া গার্লটাকে জিজ্ঞেস করলো। নাও গো টু দ্য নেক্সট পেজ। হিয়ার ইজ দ্য পেজ নাম্বার 60 অ্যান্ড দ্য পয়েন্ট নাম্বার 15. ও ইয়েস, শি সেড। হ্যাঁ, সত্যি নিয়ে যেতে পারেন আমাকে। লেটস গো ফর এ লিটল ওয়াক। চলুন একটা ছোট্ট আমরা ওয়াক করে আসি। অনলি ইউ মাস্ট টেল মি অ্যাবাউট থিংস। আপনি আমাকে বলুন যে আমার চারপাশে কি আছে। আই শ্যাল বি সো গ্ল্যাড ওয়েন টুডে ইজ ওভার। আজকের দিনটা ওভার হয়ে গেলে আমি ভীষণ আনন্দ পাবো, কারণ ব্লাইন্ড ডে সত্যি খুব কষ্টজনক, দুঃখজনক। দ্য আদার ব্যাড ডেজ কান বি হাফ অ্যাজ ব্যাড অ্যাজ দিস। বাকি ব্যাড ডেজগুলা আজকের মতো খুব একটা বেশি ব্যাড নয়, আজকে থেকে অর্ধেক। হ্যাভিং এ লেগ টাইড আপ অ্যান্ড হোপিং অ্যাবাউট অ্যান্ড ক্রাচ ইজ অলমোস্ট ফান। একটা পা বেঁধে ক্রাচে করে আমাদের চলাটা সেটা খুব ফান, মজার। I guess having an arm tied, হাতটা বেঁধে up as is a bit but more the troublesome, because you can't eat without help. হাত যদি বাঁধা থাকে তুমি কারো সাহায্য ছাড়া তুমি ওই দিনটা খেতে পারবে না, সেটাও খুব troublesome, because you can't eat without help and things like that. I don't think I will mind being deaf for a day. আমি যদি কানে না শুনতে পাই, ওই দিন কানটা বাঁধা থাকে, আমি কিছু মনে করব না। অ্যাট লিস্ট নট মাচ, খুব একটা বেশি মনে করব না। বাট বিং ব্লাইন্ড, কিন্তু অন্ধ হয়ে থাকাটা, ইজ সো ফ্রেইটেনিং, প্রচণ্ড ভয়ানক। মাই হেড এইকেস, আমার মাথা ব্যথা করছে অল দ্য টাইম, জাস্ট ফ্রম ওয়ারিং দ্যাট আই উইল গেট হার্ট। ওয়্যার আর ইউ উই নাও? আমি যতক্ষণ অবধি ব্যান্ডেজটা পরে রয়েছি প্রথম থেকে আমার মাথাটা ব্যথা করছিল, সেই মেয়েটা বলল। এবার জিজ্ঞেস করলো আমরা কোথায় আছি আপনি বলুন তো, কারণ মেয়েটা চোখে দেখতে পাচ্ছেন। দিস ইজ 16 নাম্বার। ইন দ্য প্লেগ্রাউন্ডে আই সেড, আমি দেখলাম, বললাম, উই আর ওয়াকিং টুয়ার্ডস দ্য হাউস, আমি একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। মিস বিম ইজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন ইন দ্য গার্ডেন উইথ এ টল গার্ল। মিস বিম একটা লম্বা মেয়ের সাথে সেখানে হাঁটাহাঁটি করছে। হোয়াট ইজ দ্য গার্ল ওয়ারিং? ওই মেয়েটা কি পড়েছে? সে ব্যান্ডেজ গার্লটা জিজ্ঞেস করলো কাকে? ইভি লুকাসকে। মাই লিটল ফ্রেন্ড আক্স, আমার এই ছোট্ট বন্ধুটা আমাকে জিজ্ঞেস করলো ওই মেয়েটা কি পরে আছে যে মিস বিমের সাথে ছিল। এ ব্লু কটন স্কার্ট অ্যান্ড এ পিঙ্ক ব্লাউজ, একটা নীল রঙের স্কার্ট আর একটা পিঙ্ক রঙের ব্লাউজ পরে রয়েছে। কে বললো কথাটা? দ্যাটস ইভি লুকাস বলল। আই থিঙ্ক ইটস মিলি। এবার ব্যান্ডেজ গার্ল, মানে যে ব্লাইন্ড ডেতে যে ব্যান্ডেজ গার্লটা বলে উঠলো ওই লম্বা মেয়েটা আই থিঙ্ক মিলি হবে। শি সেড হোয়াট কালার ইজ হার হেয়ার? আবার ও জিজ্ঞেস করলো যে ওর চুলের রঙটা কি। ভেরি লাইট, আই সেড। ইয়েস, দ্যাটস মিলি। হ্যাঁ সত্যি, ও হচ্ছে মিলি। শি ইজ দ্য হেড গার্ল, ও হচ্ছে আমাদের হেড গার্ল। দেয়ার্স এন ওল্ড ম্যান টাইং আপ রোজেস, আই সি। দেখলাম একটা বৃদ্ধ লোক সেখানে ফুলগুলিকে বাঁধছে। ইয়েস, দ্যাটস পিটার, এই লোকটার নাম হচ্ছে পিটার। হি ইজ দ্য গার্ডেনার, উনি হচ্ছে আমাদের বাগানের মালিক। হি ইজ 100 years of old,
ওনার বয়স 100 বছরের মতো হবে প্রায়। And here comes a girl with curly red hair. She is on crutches. এইবার আমরা আরেকটা মেয়েকে দেখতে পেলাম, যেখানে ওই মেয়েগুলার চুলগুলো একটু কার্লি ছিল ওই মেয়েটার, এবং লাল রঙের চুল ছিল, রেড কার্লি হেয়ার। তখন ওই ব্যান্ডেজ গার্লটা বলে উঠলো, দ্যাটস অনিতা, শি সেড। এই মেয়েটা হচ্ছে অনিতা। তাহলে লম্বাটে মেয়েটা হচ্ছে মিলি। এইবার গার্ডেনার পেলাম, সে হচ্ছে আমাদের পিটার, যার 100 বছরের মতো বয়স। এবার একটা কার্লি রেড হেয়ারের একটা মেয়ে পেলাম, তার নাম হচ্ছে অনিতা। নাও go to the next page. This is 62 number page. 7. And so we walked on. আমরা যত হাঁটছি, গ্রাজুয়ালি আই ডিসকভার দ্যাট, আমি আরও অনেক কিছু খুঁজে পেলাম, দ্যাট আই ওয়াজ 10 times মোর থটফুল দেন আই এভার থট আই কুড বি। আমি আগে যতটুকু যে মানসিকতা বিশিষ্ট ছিলাম, এর থেকেও আজ আমি 10 গুণ বেশি ভালো মানসিকতা বিশিষ্ট আমি হয়ে গেছি। কারণ আমি আজকে স্কুলে ঢুকে এটা বুঝতে পেরেছি যে এই সমস্ত যাদের প্রবলেমসগুলো আছে, তারা কতটুকু সারাদিন সাফার করে, এবং তাদের চলতে গেলে অনেকে সাহায্যের প্রয়োজন, তাদের হাত বাড়িয়ে দিতে লাগে বিভিন্ন কাজে। তখন আমি বুঝতে পারি যে তাদের কতটুকু ফিল হয়। I also realized that if I had to be describe people and things to someone else, it made them more interesting to me. When I finally had to leave, যখন আমি স্কুল থেকে বেরিয়ে পড়বো ফাইনালি, I told Miss Beam, আমি মিস বিমকে বললাম, that I was very sorry to go. আমার খুব খারাপ লাগছে আপনার স্কুল থেকে চলে যাওয়াটা। She replied, then there is something in my system after all. এটা তো স্বাভাবিক, আপনি এসছেন ঘুরে দেখে আমাদেরকে বুঝে আপনি চলে যাবেন আপনার বাড়িতে, সেটা স্বাভাবিক। এই কথাটা কে বললো? মিস। So here is the author name এখানে written, E.V. Lucas, A Brigade and Simplified. সো আমরা গল্পের শুরুতে যদি আমরা আবার একটু রিভিশন দিয়ে নিই, গল্পের শুরুতে দেখতে পাচ্ছি ইভি লুকাস, সে একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্কুল নামে একটা স্কুলের মধ্যে, সে স্কুলটার নাম ডিফারেন্ট কাইন্ড অফ স্কুল নয়, ওই স্কুলটাকে বলা হয় ডিফারেন্ট কাইন্ড অফ স্কুল, মানে স্কুলটা একটু অন্য ধরনের। সেখানে শুধু যে পড়াশোনাই শেখানো হয় তা নয়, তার সাথে আমাদের জীবনে চলার জন্য আমাদের যে সে মানসিকতা, সেভাবে কী করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অন্যদের প্রতি, সেটা সব কিছু শেখানো হয়। গল্পের শুরুতে দেখলো একটা ব্যান্ডেজ গার্লকে সে দেখতে পেলো। ইভি লুকাস যখন স্কুলে এন্টার করলো, সে একটা ছোট্ট ছেলের সাথে আছে, এবং ওই মেয়েটার বয়স প্রায় 12 বছর, ছেলেটার বয়স ওর থেকে 4 বছর ছোট, তার জন্য ধরা হয়েছে ছেলেটার বয়স হচ্ছে অলমোস্ট 8 বছর। তারা তখন দেখলো যে ব্যান্ডেজ গার্ল, তার খুব দেখে খুব কষ্ট লাগছিল যে হয়তো সে মেয়েটা ব্যান্ডেজ, মানে একদম অন্ধ, ব্লাইন্ড। সে যখন মিস বিমের রুমে গেল, মিস বিম বলে উঠলো, আমার স্কুলে শুধু পড়াশোনাই নয়, প্র্যাকটিক্যালি নয়, তার সাথে আমাদের বাচ্চাদেরকে আমাদের এটাও শেখানো হয় কী করে আমাদের চলতে গেলে আমাদের জীবনে যে বিভিন্ন মানুষদেরকে আমরা দেখতে পাই, যেরকম দোজ আর নট এবল টু ডু থিংস অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং, যারা এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল থাকে, তাদেরকে আমরা কীরকম রিয়াকশান করব, কীরকম আমরা ফিল করাবো, তাদেরকে কীরকম ফিল করাবো, কীরকম সাহায্য করবো, কীভাবে সব কিছু আমাদেরকে শেখানো হয়, কীভাবে নিজেদের উপর অ্যাপ্লাই করে। কাউকে চোখ বেঁধে তার ব্লাইন্ড ডে, পা বেঁধে তার লেম ডে, সেরকমই হাত বেঁধে ডিফ ডে, ডাম ডে, ইচ অ্যান্ড এভরি ডে উই উইল মেক এভরি ডে। আমরা প্রত্যেক বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে, যে আজকে যদি আমি ব্লাইন্ড ডে পালন করি, নেক্সট দিন আমি হয়তো লেম ডে পালন করব। তাতে প্রত্যেকটা বাচ্চাই আস্তে আস্তে শিখে যায়, মানে জেনারেলি। এরকম নয় যে আজকে আমি ব্লাইন্ড হলাম এবং সারা সপ্তাহে বা পুরো মাস পুরো বছরে আমি ব্লাইন্ড ডে হয়ে কাটিয়ে দেবো, না, তা নয়। প্রত্যেকটা বাচ্চা একদিন করে প্রত্যেকটা ডে ফিল করবে এবং সে বুঝবে। যারাই ব্লাইন্ড ডেতে ব্লাইন্ড হয়, তারাই হয়তো বা নেক্সট ডে অন্য কেউ ব্লাইন্ড হলে তাদেরকে সঠিকভাবে তাদেরকে সাহায্য করবে, কারণ সে বুঝতে পারে ব্লাইন্ড হলে যে কতটুকু কষ্টে, কিছুই দেখা যায় না, তার থেকে বসে থাকাটাই অনেকটা বেটার। কিন্তু যারা কোনোদিনও ব্লাইন্ড হয়নি, তারা কিন্তু ব্লাইন্ড হওয়ার দুঃখটা বা প্রবলেমটা নিজেরা সেরকম ফিল করতে পারবে। নেক্সট মিস বিম বলল, মিস বিমকে দেখে এরকমই লাগলো, মিডল এজ,
ফুল অফ অথরিটি, কাইন্ডলি এবং আন্ডারস্ট্যান্ডিং। তার চোখগুলি আস্তে আস্তে চুলগুলি সাদা হয়ে যাচ্ছে। হি হ্যাড এ প্লাম ফিগার এবং লাইকলি টু বি কমফোর্টিং হোমসিক চাইল্ড। এবং উনি তার সাথে বললেন, আমি বাচ্চাদেরকে সব কিছুই শেখাই, পড়াশোনার সাথে সাথে জীবনে কী করে চলতে লাগে। যে রিয়েল এইম অফ দ্য স্কুল ইজ নট সো মাচ টু টিচ থট অ্যাজ টু টিচ থটফুলনেস। এটা হচ্ছে রিয়েল এইম। এবং তাতে কাইন্ডার্স টু দ্য আদার্স অ্যান্ড বিং রেসপন্সিবল সিটিজেন সেরকম হতে লাগে। আমি জানলার সামনে, আমাকে মিসবি বলে আপনি জানলার সামনে আসুন এবং দেখে নিন ভেতরের দৃশ্য। তখন লেখক মানে ইভি লোকাস গিয়ে দেখলো এরকম ঢোকার সময় যে সমস্ত বাচ্চাদেরকে, একটা মেয়েকে যেরকম দেখলাম অন্ধ, সেরকম আরও অনেকগুলি বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি সেরকম অন্ধ আছে। তখন তার মনে কষ্ট হচ্ছিল ইভি লোকাস। তখন তো সে জানতো না যে এটা অ্যাকচুয়ালি ফান, মজা করে ওরা করছে। তখন মিসবিম হেসে উঠে বলল, না, অ্যাকচুয়ালি ওদের এগুলি আজকে যাদের যাদের যে ডে পড়েছে সেগুলি ওরা করছে। ওরা সবাই সুস্থ, স্বাভাবিক, এরকম নয় যে তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ। এই বলে মিসবিম ওনাকে নিয়ে গার্ডেনে নিয়ে গেল। সেখানে একটা মেয়ের কাছে ব্যান্ডেজ হওয়া গার্লের কাছে রেখে উনি চলে গেলেন। এবং সেই ব্যান্ডেজওয়ালা গার্ল যখন ওকে নিয়ে ইভি লুকাসকে নিয়ে যখন হাঁটছিল, তখন বললো, মিসবিমকে দেখতে পেলো দূর থেকে একটা টল গার্লের সাথে সে হাঁটাহাঁটি করছে। তখন বললো যে টল গার্লটা কী পরে রয়েছে, ব্লু স্কার্ট অ্যান্ড পিঙ্ক ব্লাউজ পরে রয়েছে, এবং তাতে ওর নামটা দেওয়া হয়েছে কি, সেটার নাম হচ্ছে, ওর নাম হচ্ছে মিলি। এরপর সে আরেকটা মেয়েকে দেখতে পেলো যার রেড কার্লি হেয়ার, সে হচ্ছে অনিতা। এরপর আরেকটা লোককে দেখতে পেলো, সে হচ্ছে আমাদের গার্ডেনার, হুজ নেম ইজ পিটার, এবং যার নাকি বয়স মোটামুটি প্রায় অ্যাবাউট দ্য 100 ইয়ার। এইভাবে দেখে উনি আস্তে আস্তে পুরো স্কুলটাকে ঘুরলেন এবং ঘুরে উনি এবং সেটা ফিল করলেন যে ওনার আগে যতটুকু ওনার থটফুলনেস ছিল, এর থেকেও বেশি 10 টাইমস মোর থটফুলনেস ওনার মধ্যে এখন চলে এসছে। এবং উনি যাওয়ার সময় মিস বিমকে বললেন যে, আই এম ভেরি সরি যে আমার এখন যেতে লাগবে, এখন আবার ফিরতে লাগবে আমার কাজে, কিন্তু আমি এখানে এসে আজ আমি অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম এবং ফিল করতে পারলাম। তখন মিস বিম বলল, ও, শি রিপ্লাইড, দেন দেয়ার ইজ সামথিং ইন মাই সিস্টেম আফটার অল। এটা তো স্বাভাবিক, আপনি এসছেন এখানে ঘুরে, আপনি আমাদেরকে বুঝেছেন, আপনি এখান থেকে অনেকগুলি ইনফরমেশান নিয়েছেন এবং আপনার সামনের দিনগুলো খুব ভালো কাটো। এই বলে মিস বিম ওনাকে বিদায় জানান। সো দ্য রাইটার নেম ইজ ইভি লুকাস। সো হিয়ার আই কনক্লুড দ্য চ্যাপ্টার। আই থিঙ্ক যে তোমরা ভালো করে এটা বুঝে গিয়েছো। Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Till then, bye-bye.